গুড মর্নিং সবাইকে, অনেক অনেক ভালোবাসা জানি। আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদেরকে আমি দেখাবো মায়াপুরের বিখ্যাত নিরামিষ সেই সবজি, গ্লুটেন সবজি। তো এটা ময়দা দিয়ে রান্না করতে হয়, তো কিভাবে করতে হয় আমাকে জিজ্ঞেস করেছে কয়েকজন, তো সেটাই আমি আজকে এই রেসিপিটাই দেখাবো। তো যেটা করব, দেখো হাজব্যান্ড চলে যাওয়ার পর আজকে আমি একটুখানি চা নিয়ে বসবো বারান্দায়। আজকে না, আমি প্রায়ই বসে থাকি, সময় পেলেই একটু একা সময় কাটাই। আর আজকে রান্না বান্না ছাড়া অন্য কোনো কাজই দেখাবো না, এই একটা রেসিপিই তোমাদের দেখাবো, ছোট ব্লগ। তো দেখতে থাকো। আর এই যে বারান্দায় দেখো এসে বসেছি আমি। সকালবেলাটায় আমি নিজের সাথে দেখেছি, সময় যদি একটু কাটানো যায় না, মানে নিজেকে নিজে যদি সময় দেওয়া যায়, তাহলে সারাটা দিন খুব ভালো যায়। এই সময় বসে আমি ঠিক করে নিই, আগের দিন রাতে একটা চিন্তা আমার থাকে যে কি পরদিনকে কি রান্না করব। তো আজকে একটুখানি ভাবছিলাম কিভাবে রান্না করব, এসে করব মার বাড়ি থেকে নাকি করে রেখে যাব। এইসব ভাবতে ভাবতে এই যে ময়দাটা দেখো, আমি ভাবলাম মেখে রেখেই যাই। মেখে রেখে একটু নরম করে মাখতে হবে ময়দাটা। মেখে রেখে এটা এমনি শুধু ময়দাটা জল দিয়ে মেখে রেখে চলে যাবে। তারপর যতক্ষণ ময়দায় সাদা অংশটা থাকবে, দেখো আমি কিন্তু ধুয়ে নিয়েছি, ততক্ষণ কিন্তু এটাকে ধুতে হবে, জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। দেখো এই যে আমি ধুয়েছি 2-3 বার, তারপরে তোমাদের দেখার যাতে সুবিধা হয় আমি কিন্তু বারান্দাতে নিয়ে এসেছি। কলের তলে ধোয়া হয়ে গেছে, দেখছো তো জলটা সাদা এখনও আছে। তো কিভাবে ধুতে হয় দেখো, একদম যারা জানো তারা তো অনেকেই জানো, আমি জানি এখন এই সবজিটা সবাই পারে প্রায়। কেউ কেউ হয়তো জানো না, তাদের জন্য আমি আজকে রেসিপিটা করলাম। আর হচ্ছে দেখো, এই যে একটা রাবারের মতন অংশ কিন্তু বেরিয়ে আসবে, যতক্ষণ সাদা রঙের জলটা ময়দার গায়ে থাকবে ততক্ষণ কিন্তু ওই ময়দাটাকে তোমরা ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পরে একটা সেই বাবুল গাম খেতাম না আমরা ছোটোবেলা, ওরকম ধরনের একটা জিনিস বেরিয়ে আসবে। তো সেটাকে রেখে দেব। এটাকে না ইয়েও বলে, কাশ্মীরি পনিরও বলা হয়, অনেকে কাশ্মীরি পনিরও বলে। তো এখন খুব দেখছি আমি এটা মায়াপুর সবজি, মায়াপুরের যে বিখ্যাত গ্লুটেন সবজি। তো যাই হোক, যে যাই নামে ডাকুক, মেন হচ্ছে রেসিপিটা কীরকম হবে সেটাই আমি তোমাদেরকে দেখাই। নিরামিষ দিনে বা পুজোর দিনগুলোতে কিন্তু এটা খাওয়া যেতে পারে। আমি না এই সবজিটা আলুটা একটু বড় বড় করে দিয়েছিলাম, তোমরা যদি চাও তো ছোট করেও দিতে পারো। দেখেছো কীরকম হয়েছে দেখতে? দূর থেকে দেখে মনে হচ্ছে যেন পনির রাখা। তো দেখো এটা কিন্তু ভাঙবেও না, কিছু না। তো এর মধ্যে আমি একটুখানি হলুদ, নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আগে তেলে ভেজে নেব। এটা ছোট্ট ছোট্ট পরিমাণে তোমরা দেবে, তো তেলের মধ্যে দেখবে ফুলে একদম টুমোটুমো হয়ে গেছে। যেই তেলের মধ্যে দেবে, খুব বেশি যে তেল লাগে সেটা একদমই নয়। তো তার আগে দেখো আমি লবণটা আগে চেঞ্জ করে নেব। লবণটা আগে সরিয়ে নিয়ে লবণের কৌটোটাকে ধুয়ে দিই। মাঝে মাঝেই লবণের কৌটো অপরিষ্কার রাখতে নেই, তাহলে নাকি সংসারের শ্রীবৃদ্ধি হয়। তো সেটা আমি করি, শুনেছিলাম, তো সেই মতনই চেষ্টা করি। আর এই যে দেখো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি, আর আজকে একটু লাল লাল করে ভেজে নেব। কিছুটা চা দিয়ে খাবার জন্য রাখবো। এই সবজিটা আমি আজকে নিয়ে দ্বিতীয় দিন করছি। প্রথম দিনেরটা একটু ঢিসমিস হয় যে কোনো রান্না, মানে একটু উল্টোপাল্টা হয়ে যায়। তো আজকে দেখো একদম অন্যরকম হয়েছিল। লঙ্কার গুঁড়োটা আমি সেই কারণে দিয়েছিলাম, আর একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়ে আমি কিন্তু এটা করেছি। আর ছুরি দিয়ে যেগুলো একটু লেগে লেগে গেছে সেটা ছাড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু গুঁড়ো গুঁড়ো হবে না, একটা ঠিক ওই মানে একটা রাবার রাবার ধরনের হবে খেতে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপরে দেখো আমি আলুটাকে, নতুন আলু দিয়েছি, টমেটো, আর এখানে মশলা দিয়েছি আমি জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে, যেরকম নিরামিষ দিনে আমরা মশলা করে কষিয়ে নিই, সেরকম কষিয়ে নিয়ে আমি কিন্তু জলটা ঢেলে দিয়েছি। যখন জলটা ফুটে উঠবে তখনই কিন্তু আলুটা সেদ্ধ হবার দরকার নেই, ওই কষানো অবস্থায় জল যখন দিয়ে দিয়েছি তখনই কিন্তু আমি এই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম গ্লুটেনগুলো, সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। আর নামানোর আগে আমি কিন্তু এখানে গরম মশলা আর একটু ঘি দিয়েছি। দেখো দেখতে কেমন হয়েছে সবজিটা, এটা দেখলে কেউ বিশ্বাসই করবে না। যারা আমিষ খায় তারা তো মানে ওই যে খাসি টাসির মাংস যেগুলো খাও না, ওরকম টাইপের অনেকটা। তো যাই হোক, এই দেখো কীরকম হয়েছে দেখতে, মানে ওই খাসির চর্বির মতনই হয় আর কি। তো একদমই ওরকম দেখতে, আর কিন্তু নিরামিষ, খুব সুন্দর লেগেছে। তো আমি যদি অনেস্টলি রিভিউ চাও তোমরা বন্ধুরা যারা খাওনি কখনো, তো বলবো একটা কীরকম স্মেল আছে, যেটা ময়দার একটা থাকে, কিন্তু খেতে বেশ ভালোই লেগেছে নিরামিষ দিনে। আর এই দেখো ফাইনালি হয়ে গেছে।
আর এর সাথে আজকে আমি কি করেছিলাম রান্না, দুপুরের খাবারে এটা করেছিলাম। এই সবজিটা ছিল, সাথে ছিল বেতো শাক ভাজা বড়ি দিয়ে আলু দিয়ে, আর ছিল চিকেন। ওদের জন্য ছিল চিকেন। এই সবজিটা কিন্তু আমার হাজব্যান্ড ছেলে কিন্তু একদমই খায়নি। ওরা দেখেছে আমি কিভাবে বানিয়েছি আর বলছে ময়দার সবজি কি খাওয়া যায়, তো সেই কারণে খাইনি। তারপরে দেখো ছেলে এই সময় স্নান করতে গেছে, আমি ওর বইগুলোকে একটুখানি গুছিয়ে দেবো, তারপর কিন্তু ওদেরকে খেতে দিয়ে দেবো। তো আজকের ব্লগটা কিন্তু বেশি বড় না, এবারই শেষ করে দেবো। আর একটুখানি আছে দেখো, এই সময়টায় দুপুরের কাছাকাছি প্রায় হয়ে এসেছে। আর সবার কাছে রিকোয়েস্ট করব, যারা এতক্ষণ ভিডিওটা দেখেছো একটা লাইক দিয়ে দিও। আর এই যে দেখো ভাজাটা আমি ঢাকা দিয়ে রাখলাম চা দিয়ে খাওয়ার জন্য, এটা হচ্ছে সবজির তরকারিটা, মানে গ্লুটেনের যে তরকারিটা। আর এই যে বেতো শাক ভাজা, আর এই পাশে আছে ওদের চিকেন। তো এটাই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো আর তারপরে দেখো আমি গোপালকে এই সময় খেতে দিয়ে স্নান করে চলে এসেছি। একটা শাড়ি পরেছি, কেন একটা শর্ট বানিয়ে রাখবো, সো শর্ট তো পোস্ট করতে হবেই। তো কথা বলতে বলতে সবাইকে ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষ করে দেব। নতুন বন্ধুদের একটা লাইক করার অনুরোধ রেখে যাব। ভালো লাগলে পাশে থেকো, আমিও সবার পাশে আছি। অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা সবার জন্য।